আসসালামু আলাইকুম সবাইকে আমার এমডি ফ্যামিলি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক বেলা থেকে ব্লগটা শুরু করছি। দেখো এখন বাজছে 10:50 আর দেখো 10:50 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু আমাদের। তো আজকে তোমাদের সঙ্গে রান্না বান্না সকাল থেকে কিছু আমি শেয়ার করিনি। তো চলো রান্না সেরকম কিছু করিনি। এই যে এসে তোমার ওই এই দেখো এভাবে আলুর তরকারি করেছি, এতে ডিম দেবো। এখানে আছে ভেন্ডি চচ্চড়ি। এটা তো বুঝতে পারছো রাস্তাতে যে আমাদের অবস্থা হয়ে আছে, ওই জন্য কিন্তু মাছ সবজি কিছু বিক্রি করতে আসতে পারে না। এই পানিতে কি করে বা আসবে বলো। তো দেখলাম ব্লগটা শুরু করি, যখনও ব্লগটা শুরু করিনি। তো আজকে আমরা একটু বাইরে যাব, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরে যাওয়ার। ওই জন্য ঘরে রান্না বান্না আজকে শেয়ার করলাম না। প্রতিদিন তো ঘরে রান্না বান্না কাজকর্ম এইসবগুলো দেখায়, তো আজকে দেখলাম যে না আজকে বাইরে যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা ব্লগ দেখলে বুঝতে পারবে, তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। সরি আমার ব্লগ বেরিয়ে গেল, তো তোমাদেরকে হাসাবার জন্য আরেকবার বলে দিলাম। তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আর তুমি কেমন আছো এখন বলো? জল কমেছে? ঠিক আছে চলো মেয়েকে এখন রেডি করাবো, আমরাও রেডি হবো, তারপরে বেরোবার সময় তোমাদের সঙ্গে আবার দেখাবো। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর মামি যাবো বলে দেখো শেষবেলা এখন বলছে যাবো না। এই দেখো নুরায়া দাঁড়াও কোলে নিবো, ওখানে তো পানি আছে। দেখো নুরায়া রেডি হয়ে গেছে, ওড়না নিয়েছে, তখন আমরা বেরোচ্ছি। তো চলো। আর তো পানি এখানে নুরায়াকে কোলে নিতে হবে আমাকে। দাঁড়াও নামিয়ে না, তোমাকে কোলে নিবো। আর এই দেখো বন্ধুরা নুরাকে এখন কোলে নিয়ে নিলাম, কারণ এখানে পানি আছে। আর পায়জামাটাকেও একটু গুটিয়ে নিতে হবে, নাহলে তো পুরো পায়জামাটা সব একদম ভিজে যাবে, বুঝতে পারছো। ওই জন্য পায়জামাটা গুটিয়ে নিলাম। আর দেখো মামুনি ক্যামেরা ধরেছিল এতক্ষণ, আর মামুনি এখন তালা মারবে, তো মোবাইলটাকে আমি নিয়ে নিলাম। আর এই দেখো পানি দেখো কত, এখান থেকে অনেকটা, প্রায় শুধু যে আমাদের গেটটা তা নয় কিন্তু এই পুরো মাঠটা একদম। এই দেখো যতদূর আমরা যাব, তো ওই দিকটা একটু উঁচু আছে বলে ওই দিকটায় পানি হয় না, মানে যতটা নিচু খাল হচ্ছে আমাদের বাড়ির এই সাইডটা আশেপাশটা, ওই জন্য কিন্তু আমাদের এইটুকু বেশি খাল হয়ে থাকে। আর মামুনি তালা মারছিল বলে দেখো দাঁড়িয়েছিলাম আমি এখন। আর এই দেখো মামুনি তালা মারা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি। তো এই দেখো এখানে কতটা পানি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটুকু মানে এখান থেকে কিন্তু পানিটা অতটা কমে গেছে, মানে ওদের এখানে বাড়ি পড়ে আছে বলে কমে গেছে। আর তার আমরা টোটো ধরে নিয়েছি, সঙ্গে সঙ্গে টোটোটা ধরা হয়ে গেছে এসে। আর এখন যাচ্ছি দেখো রাস্তার দিকে। তো আজকে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। এখন মনে হয় পুজো, তো পুজোর শপিং সবাই কেনাকাটা করবে, ওই জন্য হয়তো এতটা মানে রাস্তাতে এখন জ্যাম। তো চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো মামুনি যেহেতু যায়নি ওই জন্য যাচ্ছি, তো আর অতটা লুকিয়ে লাভ নাই। তোমার দাদাভাই দোকান যাচ্ছি আমরা এখন। আরে দেখো চলে এসেছি, তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, ও লক্ষ্য করেনি আমাদের। আর ওই দেখো ওকে বসিয়ে দিয়েছে চেয়ারে, যে তুমি দোকানদারি করো, ওই জন্য ওকে বসিয়ে দিল ওর পাপা। আর চলো, আর আমাদেরকে দেখে তোমার দাদাভাই একটু বাইরে দিয়ে গেল, ও বললো তোমরা দাঁড়াও আমি আসছি। আর দেখো মামুনি ওখানে টুলে বসেছিল। তো থানসাপ এগুলো আবার এসেছে নতুন করে, অনেকগুলোই মাল ভরেছে, তো আরও ইনশাল্লাহ ভরবে। তো দেখো আমরা চলে এলাম, আর চলে এসে একটা রেস্টুরেন্ট চলে এসেছি। তো মেয়ে বলছিল ধোসা খাবো, তো তার জন্য আমরা এখানে চলে এলাম পান্থশালায় ধোসা খাওয়ার জন্য। তো ওই দেখো বসে আছে ও, আর এখন অর্ডার দিয়েছি, তো এখনও পর্যন্ত আসেনি, আমরা তার জন্য কিন্তু ওয়েট করছিলাম। আর তার সঙ্গে তোমাদেরকে দেখেও দিলাম এই দেখো পান্থশালার মেনু চার্ট, কী কী এখানে খাবার পাওয়া যায়, কত প্রাইস এখান থেকেকার খাবারের, তো সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে 3টে ফ্লোর আছে, এখানে কিন্তু ভাতও পাওয়া যায়, কিন্তু ওপরের ফ্লোরে ভাত পাওয়া যায়, আর নিচে ভাত নয়, এই ধোসা ইডলি, তারপরে তোমার ছোলা বাটোরে, এইসব লস্যি, এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। চাউমিন রোল কিন্তু তোমরা নিচে পাবে না, ওটার জন্য তোমাদেরকে 2nd ফ্লোরে যেতে হবে। আর 3rd ফ্লোরেও অনেক কিছু পাওয়া যায়, ফ্রায়েড রাইস বিরিয়ানি ফ্রেন্ড সব কিছু এখানে পাওয়া যায়। চলো খাওয়া যাওয়ার পর। আর এই দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু হাটতলার গলি দিয়ে। তো এটা হচ্ছে হাটতলা আমাদের, তোমরা তো জানোই আগে এসেছো। তো হাটতলা যাচ্ছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা তালা চাবি নিব, আর নুরায়ের জন্য একটা বালিশ বানাবো বলতে রেডিমেড বালিশই কিনবো। তো চলো দেখাই যাক কেমন বালিশ পাচ্ছি তোমরা ওদের। তো দেখো প্রথমে চলে এলাম হচ্ছে তালা চাবির দোকান। আর এখানে তালা চাবি, চাটু, তারপরে তোমার পিড়ে বেলুন, রুটি করা, তারপরে তোমার ডাল ঘুটনি, এইসবগুলো সমস্ত কিছু পাওয়া যায়, ঝান্না টান্না এগুলো অনেক রকম অনেক কিছুই পাওয়া যায়। তো চলো আমরা এখন একটা ছোট্ট দেখে তালা চাবি নিয়ে নেবো। তো সেটাই বললাম ছোট তালা চাবিগুলো আছে কি, তো বললো যে হ্যাঁ আছে। তো সেটাই আমি এখন নিব। তো দোকানের বাথরুমের জন্য, দোকানের যে টয়লেট আছে সেই টয়লেটের জন্য তালা চাবিটা নিব। তো এই দেখো নেওয়া হয়ে গেছে। আর এই যে এইটা নিলাম ছোট দেখে, তো খুব একটা বেশি দামও নয়, 30 টাকা দাম ছিল তালা চাবিটার।
আর এই দেখো এখন যাব সামনে দেখছি একটা বালিশের দোকান দেখলাম, তার জন্য, না হলে আমি এই দোকানটা নিতাম না। আর একটা দোকান আছে সেখানে, যেখানে নিই মানে ছোটোবেলাকার দুটো বালিশ দুটো নিয়েছিলাম, তো এখানেই দেখে নিলাম যে হাটতলাতে ভালো, তো দেখি এখানে কেমন বালিশ পাওয়া যায়। তো যখন ঢুকলাম তো মানে লোকটা বললো ভালোই শিমুল তুলোর বালিশ আছে, তার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো এখানেই নেব, দেখি এখন দেখাক তারপরে। তো এই বালিশটাই নিব, এটাতে এখন তুলো ভরবে, তারপরে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? তো একদম তোমাদের সঙ্গে আর সেই বাজার গেছি, তোমার দাদাভাই দোকান গিয়ে বাড়ি এসেছি, আর কিন্তু কোনো ভিডিও আমি বানাইনি, ইচ্ছেও হচ্ছিল না যে ভিডিও বানাবো, কারণ এসে এসে মেয়েকে খাওয়াতে শুরু করলাম। তোমরা তো জানোই যে আমি এসে এসে মেয়েকে খাওয়াতে শুরু করি। আর আমরাও খেয়েছিলাম বাজারে ধোসা, তো ধোসা খেয়ে ভাত তো খেতে পারিনি, মামুনিও খাইনি, আমিও খাইনি, আর ও তো ধোসা খেতে পারেনি, ওই জন্য ওকে দিলাম দুটি ভাত। ও ভাত খেতে পারলো না, কারণ দোকানে ওই যাই হোক একটা লিচু ড্রিঙ্ক উল্টো পাল্টা এইসব খেয়েছে বলে ভাতটা খেতে পারেনি। তো ভাতের মানে কি বলবো, হাঁড়ির ভাত সব হাঁড়িতে আজকে থেকে গেছে আমাদের। আর তো কেন গেছিলাম, তো দোকান থেকে সোজা আমরা গিয়েছিলাম বাজারে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাজারে গিয়েছিলাম দেখো মেয়ের একটা বালিশ নিতে, তো বালিশটা প্রচুর ছোট হয়ে গেছে, ওই যে ছোট্ট একটা ও বালিশ দিত না, তো ওর মাথা হিসাবে এখন আমার মনে হচ্ছে যেন বালিশটা একটু ছোট হয়ে গেছে। তার জন্য দেখো একটা বালিশ, একদম বালিশটা চোখের সামনেই ভরলাম, তুলো ভরিয়ে নিলাম, নতুন কভার লাগিয়ে নিয়েছি, নিয়ে শুধু শোনা দেখাই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো এই যে আমার মেয়ের জন্য এই বালিশটা, আর এটা যেহেতু আমাদের বেডশিটটা পিঙ্ক কালারের, তো ওই ভেবে নিলাম। আর তাছাড়া সেরকম কোনো কভার ভালো ছিল না, তো আবার যখন অন্য কোনো দোকান যাবো তখন কভারটা নিয়ে নেবো ভালো দেখে। তো এই দেখো শিমুল তুলো দিয়ে, তো বালিশটার দাম পড়লো তোমার 250 টাকা বলছিল, 250 টাকা বললো, আমি পুরোপুরি 200 টাকা করেছিলাম, আর কভারটা নিয়েছে 50 টাকা দিয়ে, টোটালে মানে বালিশ কভার সব নিয়ে 250 টাকা পড়েছে। তো ওটা হয়ে গেল। আর নিলাম হচ্ছে তোমার দাদা ভাইয়ের দোকানে একটা পাপোশ, আর যেখানে দোকান আছে সেখানে টয়লেটের একটা তালা চাবি বললো দরকার আছে, তো আমি গেছিলাম যখন, তখন ওর ওখানকার টয়লেটের জন্য একটা তালা চাবি নিয়ে এলাম। আর নিয়েছি হচ্ছে ফল নিলাম, মেয়ের ফল ছিল না, ফল শেষ হয়ে গেছিলো, তো আপেল, কলা, মোসাম্বি, তারপরে ও চেরি নিয়েছিল, আমট নিয়েছিল, তো এই সমস্ত ফলগুলো কিনেছিলাম। সেরকম কিছু কিন্তু কিনিনি আজকে, আমাদের মানে বাজারে কিছু কিনতে যাওয়ার মতো প্ল্যান ছিল না। তো মামুনি, যেহেতু মামুনি যায়নি দোকান, মানে উদ্বোধন তো শুক্রবার হয়েছে তোমরা জানো, তো তারপর থেকে তো মামুনিও যায়নি, আমি তো তাও 2-3 বার গেছি, মামুনি যায়নি, সে অমনি করতে না শোনা। তো তার জন্য আরও মামুনিকে নিয়েও যাই, চলো দেখে আসো, তুমি তো তোমার দেখা হলো না, সবাই দেখলো, তুমি দেখলো না এখনো, ওই জন্য মামুনিকে নিয়ে গেছিলাম। তো আজকে মামুনির দেখা হলো, তো এইটুকুই। তো দেখলাম যে তোমাদের সামনে আসি, এবার কথা বলি। আর তোমার দাদা ভাইও তো বেরিয়ে গেছে, ও এলো বাড়ি তখন কটা হবে, বাড়ি এলো তখন 2:30টার সময়। তো মা সব পড়ে যায়। তো ভিডিওটা করতে করতে বন্ধ করলাম, তার কারণ ছিল দেখো ওকে আমি কোটোতে চিড়ে ঢেলে দিয়েছিলাম, চিড়েটা পুরো বিছানায় ফেলে দিয়েছিল, ওই জন্য ভিডিও করতে করতে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো এখন চেঁচামেচি করছে। আর রাত্রে তো ভাত রান্না করবো না, যেহেতু দিনের ভাত রাত্রে সব এখন ভরাই আছে, আর মেয়েকে না হয় আমি আর ওই দিনে ঠান্ডা ভাত দেবো না, ওকে একটা রুটি করে দেবো, তো ওর জন্য করে দেবো রুটি, ওকে দিয়ে দেবো দুধ রুটি খেতে, আর আমরা দিনের ভাতে খেয়ে দেবো। চলো বলো, মনু বাথরুম গেছে। আর মামুনি নিল আজকে তোমাদের দাদা ভাইয়ের দোকানে, প্রথম গেল বলে 2-3 প্যাকেট বিস্কুট কিনলো, মানে বলছে দেখি কিনে, আমিও প্রথম দিন দিয়ে বিস্কুট টিস্কুট এগুলো কিনে নিয়ে এলো বাড়িতে। তো চলো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখে থাকো, আজকে ব্লগটা খুব একটা বড় হবে না, একদম ছোট্ট ব্লগ হবে, সঙ্গে থাকো, আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তারপরে দেখো এখানে চলে এলাম হচ্ছে রান্নাঘরে, আর আজকে আর চাটা খাইনি কিছুই, এরকমই চিড়েগুলো, তারপর তোমার টোস্ট, এগুলো শুধু মুখে খেয়েছি, মামনিও তাই, আমিও তাই। আর নুরায়া খেলো হচ্ছে, ওকে একটা কেক দিয়েছিলাম, একটা কেকই খেয়েছিল ও, আর কিছু সেরকম খায়নি। তো রাত্রের জন্য রান্না করব, তো দিনে যেহেতু ভাত আমরা কেউই খেতে পারিনি, ধোসা খেয়েছিলাম দিয়ে বাড়িতে এসে ভাত খাইনি, ভাত তো সবই হাঁড়িতে ভরাই ছিল, তো তোমাদেরকে তো বললাম। তো এখন কি করব বলো তো, ভাত রান্না করব না, তো এখানে হবে প্রথমে আলুর সেদ্ধ আমাদের জন্য করব, তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য আলুর তরকারি করব। তো সবগুলো করার জন্যই দেখো আলু নিয়ে চলে এসেছি আমি, আলুগুলো এখন ছিলে নিচ্ছি, তারপর তখন প্রেসারে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে সিটি মেরে সিদ্ধ করে নেব।
আর একটা আলু দেখো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে সকালের খাবারের জন্য, সকালে করব তখন তার জন্য। তো কেটে কুটে রেডি করে একদম ফ্রিজে রেখে দেবো, পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। কারণ পানি দিয়ে ভিজিয়ে না রাখলে কিন্তু কেমন কালো টাইপের হয়ে যায়। আলু কেটে ফ্রিজে রাখলে পরে আমি দেখেছি আলু একদম কালো হয়ে যায় বেশি দিন থাকলে। তো চলো পানি দিয়ে হয়ে গেলে স্ল্যাবটা মুছে নিলাম। এবার চলো যাই ফ্রিজে। তারপর দেখো আটা নিয়ে চলে এলাম এখানে। তো আটা মেখে নেব, তার জন্য গরম পানি দেখো করে নিয়েছি। আর রুটি করব। রুটি বলতে তোমার দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম কি খাবে, মুড়ি খাবে না রুটি খাবে। আর যেহেতু মাংস টাংস নেই, ও তো ভাত খাবে না, মাংস থাকলে ভাতটাই করতাম, ওকে জিজ্ঞেসই করতাম না। তো আর রুটি খাবো বললো। কালকেও রুটি করে দিয়েছিলাম, তো আজকেও বললো রুটি খাবো, ওই জন্য দেখো রুটি খাবে। তো আটাটা মেখে নিচ্ছি। আর ভাবলাম মেয়েকেও তাহলে দিনের ভাত দেবো না, ওরও একটা রুটি দেবো, আর তোমার দাদাভাই 3 পিস রুটি খাবে। আর মেয়ের জন্য ছোট্ট করে একটা পাতলা করে 1 পিস করে নেব। তো এটাই হবে আজকে রাত্রের খাওয়া দাওয়া। আর ভাত তো আমাদের আছে, ভাত রান্না করেও কোনো লাভ নেই। আর আমাদের জন্য আলু ভর্তা করে নেব। তারপরে ভাতটাকে ওই কি করব চলো তোমাদেরকে দেখাবো। ভাতটাকে একটু জিরে দিয়ে আর দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। চলে এলাম তোমাদের সামনে। তো রান্না হয়ে গেল, তোমরা দেখতে পেলে আটা মাখছিলাম। তো আমার রুটি করা হয়ে গেছে, আর দেখো নুরার রুটি খাওয়া হয়ে গেছে। তো চলো রান্নাঘরে একবার যাই, দেখাই তোমাদের কি কি করলাম। চলো রান্নাঘরে চলো গিয়ে দেখাই। মামনি এখন কোরআন শরীফ পড়ছে, আর চারিদিকে পুজোর গান বাজতে শুরু করে দিয়েছে। তো চলে এলাম রান্নাঘর। আর এই দেখো রান্নাঘরে করে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো 3 পিস রুটি। তো ও বলেছিল 3 পিস খাবো, তো টিফিনে ভরে রেখে দিয়েছি। ওর জন্য হচ্ছে 3 পিস রুটি। মেয়েকে 1 পিস করেছিলাম, মেয়েকে খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে দেখো ওর জন্য করলাম আলুর তরকারি। তরকারিটা এখনো দেখিনি, আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম কারণ আমি শর্ট বানাচ্ছিলাম। তো দেখো এটা হচ্ছে আলু ডিম তরকারি। তো যেহেতু লঙ্কা গুঁড়ো খায় না, তো ওই জন্য কিন্তু লাল লাল কালারটা হয়নি। হ্যাঁ ভেবো না যে কেমন কালারটা হয়েছে, তো গুঁড়ো লঙ্কা খাই না ওই জন্য। আর আমাদের কটা ভাত ছিল দিনের, তো সেই ভাতটাকেই দেখো কালারফুল বানিয়ে দিয়েছি। সরি এটা তো আলু সেদ্ধ। এই দেখো ভাতটা একদম কালারফুল করে দিয়েছি। রাত্রের খাওয়া দাওয়া কি হবে আমাদের ডিনার, তো সবকিছু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো এবার হচ্ছে ভিডিওটা শেষ করার পালা। তারপরে ভিডিওটা বেশি বড় করবো না, এখন বাজছে 9টা 1। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সারাদিন যাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটুও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করিও। তো ঠিক আছে চলো, আর বেশি বড় করে লাভ নেই। তাহলে কি বলবো সবকে, লাইক আর সাবস্ক্রাইব। এবার আমাকে এখন দেখো বিছানাটাতে মামুনি একবার ঝেড়ে ঝুড়ে দিল, তো আবার আমার মেয়ের অবস্থা করেছে দেখো বিছানার অবস্থা। তো এগুলোকে একবার আমাকে আরেকবার পরিষ্কার করতে হবে। তো এখন তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করে দিয়ে বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে মশারি টশারি টাঙিয়ে মেয়েকে ঘুম দেবো। যে তোমার দাদা ভাই তখন সেই রাত 11টা 11:30 সময় এসে খাওয়া দাওয়া করবে। আর আমার মামুনি এখন পড়ছে কোরআন শরীফ, উঠবে যে আমরা দুজনে মিলে খেয়ে নেবো। ঠিক আছে চলো বাই, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।